গানাশটা একটি পাইপিং ব্যাগে ভরিয়ে নিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা কেকের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এরই মধ্যে চকলেট গানাশটা কিন্তু ঠান্ডা হয়ে অনেকটাই হার্ড হয়ে গিয়েছিল, যার কারণে আবারও মেল্ট করে নিয়ে তারপরে ব্যবহার করেছি। এবারে একটি বড় স্টার নজলের সাহায্যে কেকের উপরে আমি এরকম কয়েকটি ফুল দিয়ে দিলাম এবং নিচের বর্ডারেও একটি পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে নিয়ে ছোট ছোট বলের মতো ডিজাইন করে দিলাম। এবার উপরের ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এতে করে কেকটা খেতে যেমন মজা হবে, তেমনি দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হবে। গানাশটা ভালোভাবে উপরে স্প্রেড করে দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল। সেই সাথে সাইডের যে গানাশটা দিয়েছিলাম সেগুলোর সাইড দিয়েও আমি একটি করে সুগার বল লাগিয়ে দিলাম। দেখতে কত বেশি আকর্ষণীয় লাগছে এবার, তাই না? আপনাদের সঙ্গে এবার কেটে শেয়ার করছি। দেখুন, কেকটা বানানোর পর ইনস্ট্যান্ট কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনারা নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে তারপরে সার্ভ করবেন বা কেটে নেবেন। এতে